এই যে দেন কত সুন্দর বড় বড় তেলাকুচ হয়েছে। জাগো ডায়ুস আছে, জাগো মাথার ঘুরায়, তাহলে এই তেলাকুচটা খাইলে সুন্দর ভালো হয়। অনেকে তেলাকুচটা তিতা রাখে থেকে খায় না। আমি যেভাবে রান্না করুম এইভাবে রান্না করলে তিতা রাখবো না। দিদি ভাই নমস্কার। দেন গাছ থেকে তেলাকুচ মারা গেছে, তেলাকুচ দিয়ে আজকে দারুণ একটা রান্না করে আপনাকে দেখামু। তেলাকুচটা খাইলে খুব উপকার। তেলাকুচটা সবাই খায় না, আজকে আমি আপনাকে রান্না করে দেখামু। এখনকার দিনে সবারই প্রেশার থাকে, এই তেলাকুচটা খাইলে প্রেশারটা সুন্দর কম থাকে। তেলাকুচটি এখন আমি ছিঁড়ে নেবো। দেন কি অত বড় বড় তেলাকুচ, এই যে দেখেন বড় বড়। এই তেলাকুচটা আমি কিভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন তেলাকুচ গুনা শেষ কত বড় বড়। এখন তেলাকুচটি আমি বেশ সুন্দর করে কাইটা নেব। এই যে এরকম করে সুন্দর করে কাইটা নেব। কি সুন্দর ভিতরে। তেলাকুচ বাজার ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন। তেলাকুচটা আমরা মাঝে মাঝে খাই থাকি। অন্ত কতদিন পর তেলাকুচটা বাঁধতে হবো, ফুরিয়ে যাবো না। বাঁধছি বলে আপনাকেও বানিয়ে দেখাই রান্না ফিরে। এই দেখেন পাকা পাকা ধরছে, এখানে আর কদিন পর পকিয়ে খাই হারাবো পাইকা গেলি। তেলে বাদে অন খাওয়াটা খুব ভালো। দেখেন অনেকগুলো তেলাকুচ নিছি, এই যে অনেকগুলো কাইটা নিছি, আর এই দিয়ে আমরা ঘরে বানিয়ে আবার খাবো। তেলাকুচের নাগে এই আলু দুইটা দিয়ে দেবো, খাইতে খুব ভালো লাগবো। আলু দুইটা এরকম চার ফালা করে দিয়ে দিব, পরিষ্কার করে দিয়ে নেবো। এই যে বিচিটা যা আছে, এই বিচিটা তিতা নাগে, বিচিটা এরকম টিভিয়া বাই করে দিয়ে লাগবো। এই যে বিচি, এই বিচিটা ফালিয়ে টিভিয়া বাই করে ভাপ দিলে বাদে একটু তিতা নাগবো না। তিতা নাগে দেখে অনেকে খায় না। তেলাকুচা যারা খায় তারা এই স্বাদটা বুঝবো, শরীরের পক্ষে খুব উপকার। এই যে টিভি দিলে সুন্দর যে বিচিটা বেরিয়ে যায় দেখেন। দাদা ভাই দিদি ভাই দেখেন ধুইছি কত বিচি বেরিয়েছে। আমি আর একটা ধোয়া দিয়ে নেবো, কত বিচি দেখেন। এই যে বিচি, এই দেখেন বেশ সুন্দর করে ধুয়ে নিছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে অল্প ভাপ দিয়ে নেবো। কড়াইটা বহাই দিয়ে আমি তেলাকুচটি ভাপ দিবার নিকা জলটা দিয়ে দিব। জলটা দিয়ে দিব, তেলাকুচটি কড়ার মধ্যে দিয়ে দিব। অল্প লবণ দিয়ে ডাইকা দিব, এইরকম করে ঢাকা দিয়ে দিব। তেলাকুচটা ভাপ হইতে হইতে আমি মরিচ আর পেঁয়াজটা কাইটা নেব। এই যে এই রান্নাটার মধ্যে বেশি মশলা দিয়ে না, কম মশলা দিলে উপকার পাওয়া যায়, বেশি মশলা দিলে কোনো উপকার পাওয়া যায় না। কম করে মশলা দিয়ে রান্ধতে এটা খাইলে উপকার পাবো। দেখেন বেশ সুন্দর ভাপ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এইভাবে তিতা জলটা ফালাই দিলে একটু তিতা নাগো না। আগের দিন আমরা অনেক খাইছি, অত অনেক সবজি বেড়াইছে, হয়তো খাওয়া কম হয়, তাও মাঝে মাঝে খাইয়াই থাকি। দাদা ভাই দিদি ভাই দেখেন ভাত দিয়ে কত সুন্দর দেয়া গেছে। এটা বাজলে একটু তিতা নাগো না, খাইলে আতের চাইটা চাইটা খাইবেন। এটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব।
তেলটা গরম হয়েছে, পেঁয়াজ আর মরিচটা তেলে দিয়ে দিই। পেঁয়াজ আর মরিচটা বেশ সুন্দর করে অল্প ভাজা ভাজা করে নিব। দেন পেঁয়াজটা মরিচটা কি সুন্দর ভাজা হয়েছে, তেলা কুচটা আমি কড়াইতে দিয়ে দিব। অন্য কোনো মশলা দিব না, খালি হলদি আর লবণটা দিয়ে দিব। বেশ সুন্দর করে এরকম করে নাড়ুম। দেখেন যে কত সুন্দর ভাজা হয়েছে। এই ভাজাটা ভাত দেও খান যায়, রুটি দেও খান যায়, যা দে মনে ধরে তাই দিয়ে খেয়ে পারবেন। খাইলে শরীরের পক্ষে খুব উপকার থাকে। ভাজা হয়ে গেছে, আমি এখন নামেই নেব। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। দাদা ভাই দিদি ভাই দেখেন কতগুলো তেলাকুচ কাটলাম, এইখানি ভাজা হয়েছে। এইটা যে মানুষের দরবারে পারবো না তেলাকুচ ভাজা, খাইতে কি সুন্দর লাগে। দাদা ভাই দিদি ভাই দেখলেন তো কিভাবে তেলাকুচটা ভাজলাম। এইটা ভাজলে বাদে ভাত দেওয়া খেয়ে পারবেন, রুটি দেওয়া খেয়ে পারবেন। তাহলে আমার তেলাকুচ ভাজার ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।